আসসালামু আলাইকুম। যারা প্রশ্ন উত্তর ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিও এবং যারা চিনেন তারা কিন্তু অবশ্যই প্রশ্ন উত্তর ওয়েবসাইট সম্পর্কে জানেন। গুগলের যে অ্যাডসেন্স থেকে ইনকাম করা যায় তার মধ্যে প্রথমেই হচ্ছে ব্লগ থেকে ভালো পরিমাণ ইনকাম করা যায়। দ্বিতীয়ত হচ্ছে ফোরাম সাইট, যেটাকে প্রশ্ন উত্তর সাইট বলা হয়। সো এই ধরনের ফোরাম সাইট থেকে কিন্তু বেশি ইনকাম করা যায়। এরপরে টুলস ওয়েবসাইট, যেখান থেকে আপনি বেশি ইনকাম করতে পারেন। তাহলে ব্লগ, ফোরাম এবং টুলস ওয়েবসাইট যদি থাকে তাহলে সেখান থেকেই আপনি কিন্তু গুগল অ্যাডসেন্স দিয়ে বেশি ইনকাম করতে পারবেন, যেটা গুগল নিজেই আমাদেরকে পরামর্শ দেয়। সো যারা একটি ফোরাম ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য আজকে একটি সিম্পল সমাধান দিব, যে টুলটি ব্যবহার করে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর নিমেষে দিতে পারবেন এবং প্রশ্নের উত্তরগুলো অ্যাকুরেট হবে এবং গুগল ফ্রেন্ডলি হবে। গুগল অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে প্রায়োরিটি দিবে, গুগলে র্যাঙ্ক করবে এবং গুগল অ্যাডসেন্সও আপনি অ্যাপ্রুভাল পাবেন। সো এরকম একটি টুল সম্পর্কে আমরা আজকের ভিডিওতে দেখব এবং কিভাবে এই টুলটি কাজ করে সেই বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো আমরা এই বিষয়টি দেখার জন্য চলে যাব কম্পিউটার স্ক্রিনে। লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে আসলাম। এখন মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইট ভিজিট করেছি। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো এখানে অনেকগুলো টুল আপনারা দেখতে পাবেন। যে অ্যাকাউন্ট আমি করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার 5000 ওয়ার্ড ক্রেডিট রয়েছে। আমি এই 5000 ওয়ার্ডের ক্রেডিটগুলো ব্যবহার করে আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি জেনারেট করতে হয় এবং সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করেই আপনি এখান থেকে একটি ফোরাম ওয়েবসাইট রেডি করে ফেলতে পারবেন। সো বিষয়টি অনেক সহজ। তো এখানে যে টুলগুলো রয়েছে প্রথমে আমরা টুলগুলো সম্পর্কে একটু দেখে নিই। অনেকগুলো টুল রয়েছে, আমরা স্ক্রল করে করে এগুলো দেখতেছি, যে এআই আর্টিকেল আইডিয়া এবং অনেকগুলো টুল এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন এবং এআই আর্টিকেল রাইটার, ফেসবুক অ্যাড, তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল রাইটার, অনেকগুলো টুল রয়েছে। আমরা যদি এটাকে এই যে পিসি ভার্সন যেটা রয়েছে পিসি ভার্সনে কনভার্ট করি তাহলে দেখতে পাবো যে টুলগুলো আর সুন্দরভাবে আমাদেরকে প্রদর্শিত করাচ্ছে। সো আপনারা কিন্তু এই টুলটা মোবাইল ভার্সনে খুব ইজিলি ইউজ করতে পারবেন, কম্পিউটার ভার্সনে আসতে হবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কম্পিউটার ভার্সনটা এখানে ইউজ করতেছি। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মোবাইল দিয়েও আসলে কন্টেন্ট রাইটিং করে একটা ফোরাম ওয়েবসাইট রেডি করা যায়। সো এখানে অনেকগুলো হাজার হাজার টুল আপনি ইউজ করতে পারবেন, যে টুলগুলো আপনি এখানে স্ক্রল করার মাধ্যমে আপনি দেখতে পাবেন। সো এই টুলটি একমাত্র সমাধান কন্টেন্ট রাইটিংয়ের জন্য। আমরা এখান থেকে করা যে আনসার রয়েছে এই করা আনসার টুলটাকে ওপেন করলাম। যেহেতু আমরা ফোরাম সাইট করব, যারা ফোরাম সাইট করবেন তারা এই টুলটাকে ইউজ করবেন, করা আনসার্স। সো এই টুলটাতে প্রথমে আপনাকে একটি প্রশ্ন ইনপুট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কোয়েশন এখানে ট্যাব রয়েছে, এর নিচে একটি বক্স রয়েছে। সো এখান থেকে আপনি চাইলে কোয়ালিটি সেট করে দিতে পারবেন। আমি প্রিমিয়াম কোয়ালিটি রাখলাম। দেন এখানে কোয়েশন যে বক্সটি রয়েছে সেই বক্সটির মধ্যে আমাদেরকে কোয়েশনটা লিখতে হবে, যে কোয়েশনটার আনসার আমরা লিখতে চাচ্ছি আর কি, বা জেনারেট করতে চাচ্ছি। সো এটা লিখলাম, হোয়াট ইজ স্টক। স্টক নিয়ে অনেকে অনলাইনে কথা বলেন, আমরা সেটার আনসারটা এখানে লিখব। যেহেতু আমরা স্টক কি জানি না, অনেকে এটা নিয়ে প্রশ্ন করে। সো মনে করলাম আর কি স্টক সম্পর্কে তো আমরা অনেকে জানি, যারা জানে না তাদের জন্যই। সো ওকে, এটা আমরা লিখলাম। দেন ইনফরমেশন বক্সে এটা হোয়াট ইজ স্টক এটা দেওয়ার প্রয়োজন নেই, তাও আমি দিয়ে দিলাম। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি এটা ইংলিশে ডিফল্ট রাখবো। আপনি চাইলে অন্যান্য যে ফ্রান্স, ওমান, ইতালিয়ান এই ভাষাগুলোতেও জেনারেট করতে পারবেন। দেন স্ক্রল করে নিচে আসলে এখানে আপনি কয়টা প্রশ্নের উত্তর আপনি জেনারেট করবেন সেটি দেখতে পাবেন। এখানে আপনি যতগুলো কোয়ান্টিটি অ্যাড করবেন ততগুলোই প্রশ্ন জেনারেট হবে, ফলে ক্রেডিট নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি দুইটা কোয়ান্টিটি অর্থাৎ দুইটা আউটপুট পাওয়ার জন্য 2 কোয়ান্টিটি অ্যাড করলাম। এরপরে পাশে দেখতে পাচ্ছেন জেনারেট করা আনসার্স যে বাটনটি রয়েছে, এই বাটনের উপর ক্লিক করতে হবে। সো ক্লিক করে দিলাম। দেন কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, তাহলেই পাশে আমাদের যে করার আনসার সেগুলো জেনারেট হয়ে যাবে। ওকে, কনগ্রাচুলেশনস। দেখতে পাচ্ছেন দুইটা উত্তর এখানে জেনারেট হয়েছে। সো এখন আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে কোন আনসারটি রাইট। সো আপনি পড়ে দেখলে বুঝতে পারবেন যে আসলেই কোনটি স্টক মার্কেটের রিয়েল সংজ্ঞা। যদি এখান থেকে অবশ্যই রিয়েল সংজ্ঞা এবং অ্যাকুরেটভাবে আনসারটা জেনারেট করে, তারপরও আপনি পড়েই অ্যাকুরেট হয়েছে কিনা সে বিষয়টি দেখে এখান থেকে কপি করে নেবেন। সো আমি কপি করে নিলাম। ওকে, এটাকে কপি করার এখানে অপশন রয়েছে, জাস্ট কপির এই বাটনে ক্লিক করে আমরা কপি করে নিলাম। দেন
দেন হোয়াট ইজ স্টক, এই যে এখানে জাস্ট প্রশ্নটির নিচে আমরা এটাকে আনসারটাকে পেস্ট করে দিলাম। ওকে, এভাবে করে করে আমরা অনেকগুলো প্রশ্নের আনসার জেনারেট করে আমরা আমাদের ওয়েবসাইটে সেগুলো পাবলিশ করব। সো এই হচ্ছে একটি ফরাম ওয়েবসাইট তৈরি করার সিম্পল সমাধান। এভাবেই আপনাদেরকে কাজগুলো করতে হবে এই টুলটি ইউজ করে। সো দেখতে পাচ্ছেন আমার 5000 ক্রেডিট থেকে কিছু ক্রেডিট চলে গেল, যেহেতু আমি অলরেডি একটা প্রশ্নের উত্তর জেনারেট করলাম সেই জন্য। সো গাইস, এতক্ষণ পর্যন্ত আমরা কিভাবে এই এআই টুলটি কাজ করে সে বিষয়টি দেখলাম। যদি আপনারা এই এআই টুলটি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে আনলিমিটেড ক্রেডিট পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে আনলিমিটেড প্রশ্ন আপনি তৈরি করতে পারবেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এভাবে করে আপনি ব্যক্তিগতভাবে আপনার একটা ফরাম বা প্রশ্ন উত্তর সাইটটাকে আপনি গ্রো করতে পারেন, যার মাধ্যমে আপনি খুব ভালোই অর্থ অনলাইন থেকে উপার্জন করতে পারবেন। আমার মনে হয় না এর থেকে আরও কোনো সহজ সমাধান আছে যার মাধ্যমে অনলাইনে একটি ওয়েবসাইটকে পরিচালনা করার মাধ্যমে অনলাইন থেকে গুগল অ্যাডসেন্স দিয়ে ইনকাম করা যায়। যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো সমস্যা থাকে বা কিছু বিষয়ে জানার থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনারা সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, বিশেষ করে ফেসবুকে, কারণ আমি ফেসবুক পেজে বিশেষ করে আমার সব আপডেটগুলো পোস্ট করতে থাকি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।